দর্শক এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন আওয়ামী লীগ নেতা ইতিমধ্যে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম হচ্ছে মফিজুল ইসলাম টুটুল চৌধুরী। তিনি বরিশাল নগরের 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তো আজকে বেলা 11:30টার দিকে বরিশাল নবগ্রাম রোডের করিমকুটির এলাকায় বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে এবং হামলা করে। সেখানে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে যান এবং তাদের অনেকের হাতে পিস্তল ছিল, তারপরে দেশীয় অস্ত্র ছিল। তো প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে অনেকে জানিয়েছেন যে আসলে যিনি নিহত হয়েছেন টুটুল চৌধুরী, তিনিও গুলি করতে করতে আসলে তার লাইসেন্স করা যে পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে গুলি করতে করতে সামনের দিকে এগোচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তো জখম করে তাকে ফেলে রেখে যায়। এরপর বেলা 12টার দিকে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে আসলে জরুরি বিভাগের যে চিকিৎসক ছিলেন তিনি তাকে মৃত ঘোষণা করেন। তো এই মুহূর্তে আসলে আমরা মেডিকেলের ভেতরে আসলে তারা যে স্বজন আছে তারা উত্তেজিত অবস্থায় আছে, আমরা তাদের ওখানে যেতে পারছি না, আমরা মেডিকেলের বাইরে অবস্থান করছি। তো এবং আরও আপনাকে বলে রাখি যে বরিশালে আজকে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এখনও সংঘর্ষ চলছে। এই মুহূর্তে নতুল্লাবাদ এলাকায় সেখানে অবস্থান নিয়েছেন যারা আন্দোলনের যারা সপক্ষে আছেন তারা, এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা নগর জুড়ে তারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন বিভিন্ন এলাকায়। এবং জাহিদ ফারুক শামীম এমপি যার বাসায় আগুন দেওয়া হয়েছে সেখানেও পুলিশ আছে এবং আওয়ামী লীগের লোকজন আছে, তারা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। বটতলা এলাকায়ও খুব খারাপ অবস্থা এবং সদর রোডে আওয়ামী লীগের অপর একটি অংশ তারা অবস্থান নিয়েছেন। তো এ পর্যন্ত এছাড়া এখন পর্যন্ত হতাহতের আর কোনো খবর আমরা পাইনি।